বিসমিল্লাহির রহমানির রহিম। পেকো উপজেলা সেকেন্ডারি অনলাইন স্কুলের পক্ষ থেকে সম্মানিত অভিভাবক বৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা রইল। আমরা করোনা মহামারীতে অনেকদিন স্কুল বিদ্যালয় বন্ধ। সেই বন্ধের মধ্যে কিছু ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য পেকো অনলাইন উপজেলা সেকেন্ডারি অনলাইন স্কুলের অনলাইন ক্লাস চালু করছে। সেই জন্য আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখন তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবা, দেখবা, বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবা, লিখবা, বারবার করবা। আমি পূর্ববর্তী ক্লাসে যা আলোচনা করছিলাম সেই আলোচনা ধারাবাহিকতা আমি তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের 1.1 2 নম্বরের ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় একটা অঙ্ক করে রেখেছিলাম। 3 নম্বরের কোন পদ্ধতির সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 4 নম্বরে কোন একটা সংখ্যাকে কোন পদ্ধতির সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে দেখেছিলাম। এখন দেখাচ্ছি, এখন যে ক্লাসটা নিব সেটা হচ্ছে 5 নম্বরে ছেচল্লিশ 39 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা হবে। এই অঙ্কটা দেখবে, তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগফল নির্ণয়। 46 39 এটাকে যদি এবারে ডান পাশে একটা বার চিহ্ন দিই, জোড়াই পূর্ববর্তী ক্লাসে বলছিলাম জোড়াই ভাগ করার সময় জোড়াই সংখ্যাকে ডান পাশ থেকে ভাগ করতে হয়। সেই হিসাবে দিলাম, এটাকে ভাগ করলে 7 7 এবং 50 যায় 636, এটা থেকে নিচে 636 বিয়োগ করলে 0 1 এই জোড়াতে নামানো
তোমরা কিভাবে করো তাহলে এখন এদিকে টান দিলাম, টান দেওয়ার পরে এই পূর্ববর্তী ক্লাসে বলছিলাম যেটা এটাকে 2 দিয়ে গুণ করে এই পাশে আসতে হবে। 6 6 গুণে 12 লিখলাম 12। তাহলে যদি আমরা একটু তোমরা খেয়াল করবা এখানে 6 আছে 6, এখানে যদি আমরা 8 বসাই, এটা 8 বসাই তাহলে এদিকে এটার সাথে 8 হবে। 8 দিয়ে যদি এটা গুণ করলে 8 আগে 64, 8 দুগুণে 16, 16 6 22, 8 একে 8, 2 এ 22 10 একে 2 10 হয়। তাহলে দেখা যাচ্ছে এখানে যদি 8 দিই, এখানে যদি 8, এটা এই 1039 থেকে কম হয়, 1039 থেকে কম হয়। এখন দেখা যাচ্ছে বিয়োগ করো 5 1 5 1, এটা হচ্ছে কাজ এখন প্রায় শেষ হয়েছে। যদি এখানে বলা হচ্ছে এটাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করার সময় এখানে 60,639 কে ভাগ প্রক্রিয়ায় বা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের সময় ভাগশেষ 15 আছে। যদি 15 না থাকতো তাহলে পূর্ণবর্গ সিদ্ধ হতো। এখানে এটা ভাগ করার পরে 4639 সংখ্যাকে ভাগ প্রক্রিয়া সাহায্যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখা যাচ্ছে 15 ভাগশেষ আছে। এই ভাগশেষ যদি না থাকতো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে সংখ্যাটি হতে 15 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সংখ্যাটি হতে 15 সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। নির্ণয় পদ্ধতিটা সুতরাং নির্ণয়
ক্ষুদ্রতম সংখ্যা 15। এটা উত্তর। এভাবে আলাদা উত্তর লিখতে পারি। দেখো আবার প্রশ্ন হচ্ছে 4,439 থেকে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গিয়ে জোড়ায় জোড়ায় ডান দিক থেকে জোড়ায় জোড়ায় উপরের দিকে টান। প্রথম জোড়া দিলাম, প্রথম জোড়ার মধ্যে 6 636, 36 থেকে 46 থেকে 36 বিয়োগ করলে 10। তারপর পরবর্তী জোড়া নিচে নামালাম, নামানোর পরে শেষ সংখ্যার বাম পাশে আবার ভাগচিহ্নের মধ্যে একটা বার দিয়ে ওই যে এদিকে 6কে 2 দিয়ে গুণ করে দিলে বাম পাশে আনলাম, 8 দিলে 1024 হয়। অর্থাৎ 1039 থেকে ছোট, তাহলে 1039 থেকে 1024 বিয়োগ করলে 9 থেকে 60 চলে গেলে 5, 3 থেকে 2 চলে গেলে 15। এটা যদি না থাকতো পূর্ণবর্গ সংখ্যা হতো। আমাদের মূল চাওয়া হয়েছে কোন সংখ্যা বিয়োগ করলে, তার মানে অতিরিক্ত বাক্সের যেটা আছে সেটা বিয়োগ করে দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এভাবে এখন এরপরে আরেকটা করতে আসছি। এটা হচ্ছে 6 নম্বর আমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর 56 অর্থাৎ 5605 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই অঙ্কটা এগুলো মুছতে হবে। দেখো 5605 এটাকে বর্গমূল নির্ণয় করতে জোড়ায় জোড়ায় টান ডান পাশ থেকে। তাহলে জোড়ায় টানের মধ্যে প্রথম জোড়ায় 8 64 বড় হয়ে যায়, 7 56, 7 7 49, 7 দিলে 49, বিয়োগ করলে 16 থেকে 9 চলে গেলে 7। এখন এখানে 7 গুণে 14, 7 গুণে 14। যদি এখানে আমি এই সংখ্যাটা লিখে যদি 5 দিই, 5 দিলে 5 5 25, 4 5 20, 20 22, 5 থেকে 5 725 হয়ে যাবে। 5 যদি এবার দিই তাহলে 725 হয়ে যাবে। আমার আছে 705। তাহলে এখানে ভাগ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। 4 দিয়ে 4 4 16, 7 4 16,
17 4 के 4 5 576 7 4 হলো 6 আবার 4 4 হলো ওই এক যোগ করলে 17 4 के 4 5 15 থেকে 6 চলে গেলে 9 15 থেকে 6 চলে গেলে 9 এখন এখানে 9 থেকে 7 চলে গেলে 2 6 থেকে 1 চলে গেলে 6 থেকে 5 চলে গেলে 1 তাহলে এই সংখ্যাটাকে 5605 কে ভাগশেষ অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে 129 ভাগশেষ থাকে 129 ভাগশেষ থাকে এখন বলা হচ্ছে যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয়ে ভাগশেষ 129 সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে ওই 56 5605 এর সাথে কোন এমন সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে একটি ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যাটি বর্গমূল পূর্ণ বর্গ সংখ্যাটি বর্গমূল ৭৪ যোগ 1 সমান ৭৫ পূর্ণবর্গ সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যাটি তাহলে ৭৫ গুণ ৭৫ সমান ৭৫ কে ৭৫ দিয়ে গুণ করলে কি হয় দেখো ৫ ৫ এর ২৫ ৫ ৭ এর ৩৫ ৩৫ আর ২ এর ৩৭ ৫ ৭ এর ৩৫ ৭ ৭ এর ৪৯ ৪৯ আর ৩ এ ৫২ ৫ ৭ ৫ ১২ 6 56 65 যোগ করলে হয় 56 65
56 65। প্রিয় শিক্ষার্থীরা বুঝছো কিনা? এখানে অর্থাৎ মূল কাজ হচ্ছে এখানে সাথে একটি ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যাটির বর্গমূল এই যে এটা সাথে 1 যোগ 75 পূর্ণবর্গ সংখ্যাটি কত? নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। এই সংখ্যাটিকে 56 25 56 5 0 5 সমান 20। উত্তর 20। উত্তর 20। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি এভাবে করতে হয়। যদি তোমরা এগুলো বাড়িতে বেশি বেশি করে অনুশীলন করো তাহলে সৃজনশীল প্রশ্ন একই নিয়মে আসবে। তোমরা দেখবে পাঠ্য বইয়ে হয়তো এটা ঝেড়ে দেখলেই এই নিয়মে অঙ্ক পাঠ্য সৃজনশীল প্রশ্নের ঘ নম্বরের মধ্যে দিয়ে থাকে, অনেক সময় ঘ নম্বরের মধ্যে দিয়ে দিই। পূর্ববর্তী যে অঙ্কটা করালাম এই যে 5 নম্বর, সেই অঙ্কটা খ নম্বরের মধ্যে দিয়ে দিই। আমরা যদি একটু অনুশীলন করি, চর্চা করি, তাহলে সহজে অঙ্কগুলো বোঝা যাবে। আর এখানে সাইড দিয়ে মধ্যে ওয়াই সেন্টারে রাফ লিখে দিবা। এখন আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাচ্ছি। বর্গমূল নির্ণয় করার সময় পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায়ে অনুশীলনী 1.2 গুলো এর মধ্যে একটা অঙ্ক পরীক্ষায় প্রায় সময় দেখা যায়। এটা 16 নম্বর একটা অঙ্ক। 17 নম্বর, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে কত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হল। ওই সমিতির সদস্য সংখ্যা কত? একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে কত? প্রত্যেকে তত 20 টাকা চাঁদা দেওয়ায় করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা কত নির্ণয় করবে। এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ের
নাম্বার হচ্ছে 17 1.2। তাহলে আমরা দেখো এখন একটি সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চালানো হয়, মোট 20,480 টাকা হলো সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের করতে হবে প্রথমে সমিতির সদস্য এখানে অজ্ঞাত জানা নেই, তবে একটা পয়েন্ট আছে, প্রত্যেকে যতজন ছিল প্রত্যেকে তত 20 টাকা, তত মানে যদি একজন থাকে x 20 টাকা, কজন থাকলে ক 20 টাকা, এখানে কটা আছে কি অজ্ঞাত রাশি। তাহলে মনে করি সদস্য সংখ্যা কজন, একজনে সাদা দেয় 20 ক টাকা, কজনে সাদা দেয় 20 ক গুণ ক সমান 20 ক স্কয়ার। মোট সাদা মোট সাদা 20,480 টাকা। তাহলে প্রশ্ন মতে 20 ক স্কয়ার 480 ক স্কয়ার এক 2 7 বা ক স্কয়ার সমান, এটাকে যদি ক সমান এটা বর্গমূল লিখি, বর্গমূল এভাবে 24 জোড়া জোড়া 3 9, তারপরে 1 24 6 2 দিলে 7 12 বা ক স্কয়ার 32 স্কয়ার। সুতরাং ক সমান 32 জন। তাই পেলাম ওই সমিতির সদস্য সংখ্যা 32 জন। কারণ এখানে আমরা বলছিলাম প্রত্যেকে যতজন আছে প্রত্যেকে তত 20 টাকা, এই জায়গায় হচ্ছে মূল জিনিস। তোমরা দেখবা এই জায়গায় আমরা অনেক সময় লিখি ছেলেরা ভুল করে খাওয়া ধরে একজনে সারা দেয় 20 টাকা, 20 টাকা লিখে কজনে সারা দেয় 20 গুণ ক করতে গিয়ে আবার এখানে আইসা সার তো করাইছিল কি এখানে একটা স্কোয়ার দিছিল, হুট করে এখানে একটা স্কোয়ার দিয়ে অঙ্কটা এর মধ্যে করে দেয় ওই তত 20 টাকা। এই জিনিসটা কি মূল। তাহলে এভাবে অঙ্ক করবা তোমরা। বাইরের কাজ হিসেবে এই অঙ্কটা করণীয় আসবা। 18 নম্বর, কোন বাগানে 18 নম্বর কোন বাগানে 1800টি চারা গাছ লাগাতে
36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে সারা গাছের সংখ্যা নির্ণয় করা হয়। তাহলে এই অঙ্কটা কোন বাগানে 18টি চারা গাছ লাগাতে গিয়ে 36টি চারা গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করে একটা বাড়ির কাছে পড়ে আনবা, কারণ একটু বাস্তব ক্রিয়া সাহায্যে বর্গমূল নির্ণয় যদি করো তোমরা পারবা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আরেকটা পার্ট নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।